সবাইকে জানাই অনেক অনেক সুপ্রভাত। আর এখন প্রায় ভোর ৫টা মতো বাজে। আমি আমার শাশুড়ি মা এবং জেঠিমা শাশুড়ি তিনজনে মিলে এই মাত্র মানে রাস্তাতে একটু ওয়াকিং করে বাড়ি ফিরলাম। আর তারপরে এই মোটামুটি যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোতে হাত দিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব কি কি করি না করি সারাদিন, মানে দুপুর পর্যন্ত কি কি করি সেগুলো সবটাই শেয়ার করব। আর আজকে আমার ঠাকুমা আসবে, তো ঠাকুমা অলরেডি এসে গেছে। মানে আমার এখানে আরও দুটো দিদির বাড়ি আছে, তো সেই জন্য ওইদিকে পিসির মেয়ের বাড়িতে রয়েছে। তো আজকে এই পাড়াতে আসবে, মানে আমাদের পাড়াতে আসবে, তো আমার বাড়িতেও চলে আসবে। এই জন্য একেবারে সকাল সকালে এখন উঠে পড়েছি। আর এই ঘরটার একটু ঝাড়টার দিয়ে তারপর নিজের ঘরে একটু বিছানাটাকেও মোটামুটি ঝাড়ু দিয়ে রাখলাম, পরে আর একটু ঠিক করে রাখবো। তো এখন ব্রাশ ট্রাশ করে নিচ্ছি, ফ্রেশ হবো আর একটু চা বানাবো। আর দেখি কি বানানো যায় আজকে ব্রেকফাস্টে, তার আগেই হয়তো ঠাকুমা চলে আসবে। আর দেখো ঠাকুমা অলরেডি এসে গেছে আর আমি চলে আসলাম কিচেনে। একটু সকালবেলায় চাটা খাওয়া হয়েছিল, তো বাসনপত্র মানে চায়ের কাপ টাপ এইগুলো ধোয়া হয়েছিল, তো ধোয়ার পরে রাখা ছিল বেসিনের পাশেই, তো সেগুলোই পরপর ঠিকঠাক করে রাখলাম। আর আজকে একটু সকালবেলায় ব্রেকফাস্টে চাউমিন বানাবো, এই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর একটু ডিম দিয়ে চাউমিনটাকে বানাবো। আর একটু পেঁয়াজ টিয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু বেশি কিছু দেবো না, তো ফোড়নে জিরে দিলাম আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দেবো, তাহলেই হয়ে যাবে মোটামুটি চাউমিনটা রান্না। আর সবাইকে সার্ভ করে দেবো। আর আজকে বাবা সকালবেলায় উঠেই চলে গেছে ক্যান্টিনে, কিছু জিনিস নেওয়ার রয়েছে, মানে কিছু ঘরের ওই যে মাসে মাসে যে সমস্ত কিছু লাগে, কিছু মাসকাবাড়ির বাজারে লাগবে, তো সেইগুলো একটু করতে গেছে বাবা, সেই সমস্ত জিনিসগুলোই আনতে গেছে আর কি ক্যান্টিন থেকে। আমরা যে টাইমে উঠে মর্নিং ওয়াক গেছিলাম, তো সেই টাইমে বাবা তার কিছুক্ষণ পরেই বাবাও চলে গেছে কাঁচরাপাড়া, এই ট্রেন ধরে চলে গেছে সকালবেলায়। ফিরতে ফিরতেও অনেকটাই রাত হয়ে যাবে, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর রয়েছে কাঁচরাপাড়া। তো আর দেখো ওদিকে আমার চাউমিনটাও হয়ে গেছে, এবার সবাইকে সার্ভ করেও দিলাম। আর তারপর জল বোতলগুলোতে জল ভরে রাখলাম, তাতে সবার খেতেও সুবিধা হবে নিয়ে। তারপর ঘরে চলে আসলাম একটু। অনেক দিন থেকে এই ড্রেসিং টেবিলটাকেও মোছা হয় না, আর জানলা খুললেই তো ধুলোই একদম ভর্তি হয়ে যাবে। জানালা না খুললেও সেম একই ব্যাপার হয়, 2-4 দিন মতো ভালো থাকে জানালা না খুললে, তারপরেও একদম ধুলোর চাদর হয়ে যায় একদম। তার উপরে আবার কালো ড্রেসিং টেবিল, তো সেই জন্য আরও একটু ধুলোবালি পড়ে। আর একটু ভালো করে বেডশিটটাকেও আরও ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে রাখলাম। এই জিনিসপত্রগুলোকে মোছা হয়নি, মানে কাঠের এই সমস্ত কোনো কিছুই মোছা হয়নি। আর এই যে কুশনগুলোও বার করে রেখে দিয়েছি, মানে ঘরে বেশ দেখতে ভালো লাগে। আর এইগুলো কোনো কিছুই অনেক দিন ধরে মোছা হয়নি, তো একদম ধুলোর চাদর পড়ে গেছে মনে হচ্ছে যেন। আর আজকে একেবারে ঘরটর মুছেও নেব একবারে, তো সেই জন্য দেখো এখানে একটু অল্প অল্প করে পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি আজকে গ্রিল টিল এগুলো সমস্ত কিছু একটু ভালোভাবেই মোছা লাগিয়ে নেব, তাহলে আর কি ভালো লাগবে দেখতে আর পরিষ্কারও থাকবে। এদিকে এত পরিষ্কার করব, আর আমার বর তো এসে একদমই পছন্দই করবে না। ও কোথায় থেকে যেই একদিন এসে পরিষ্কার করবে, সেদিন ওর কত কত ধুলো বালি এই সমস্ত কিছু বার হবে। তবুও আমি চেষ্টা করি ভালোভাবেই পরিষ্কার রাখার, যতটা সম্ভব আমার সাথে হয় ভালোভাবেই আমি চেষ্টা করি যে সমস্ত কিছু পরিষ্কার রাখা। আর তারপরে দেখো সব গ্রিলগুলো মুছতে মুছতে বাইরের গ্রিলগুলো প্রায় হয়ে গেছে, তো ভালো করে। আর রাস্তায় এত ধুলো, তার উপরে আবার রয়েছে পাশে একটা মানে লেপ টেপ এই সমস্ত কিছু বানায়, তো সেই রকম একটা দোকান আছে। যখন ওই তুলোগুলোকে পিষতে দেয়, সেই তুলোগুলো তখন এই ঘরের জানলাগুলোতে আটকে যায়, তো প্রায় সপ্তাহ অন্তরই মুছলে তাও একটু ভালো থাকে, আর ধুলোও জমে না সপ্তাহ অন্তর মুছলে। চাউমিনের সবার খাওয়া হয়ে গেল, আমি ঠাকুমা সবাই মিলে খেয়ে নিলাম। আর একটু ঠাকুমা আর মানে আমার ঠাকুমা শাশুড়ি দুজনেই একটু বেড়াতে গেল, তো সেই ফাঁকে ভাবলাম যে একটু ঘরটরগুলো মুছে নেওয়া যাক। আর দেখো প্রত্যেক দিন ঘর না মুছলে কেমন একটা আমার যেন লাগে, আর ঘরটা মুছলে খুব ঠান্ডাও ফিল হয় আর কি, যেদিনই মুছবো। আর আমার সব থেকে বেশি না এই মানে এই ডান্ডাটা দিয়ে থেকে আমার হাত দিয়ে মুছলে সব থেকে বেশি সুবিধা হয়, আর তাড়াতাড়ি পরিষ্কারও হয়। আর যতবার মানে এই ডান্ডাটা দিয়ে মুছলে মনে হয় যেন এক জায়গায় বারবার বোলালেও মানে সেই মোছাটা হয় না। আর হাত দিয়ে যখন মুছি পরপর একদম তাড়াতাড়ি করে মুছে ফেলতেও পারি, আর তাড়াতাড়িও তাতে হয়েও যায়। এই ঘর মোছাটা দিয়ে কিছুতেই মানে যদি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছি তো ভালোভাবে তো হয় না, তার উপর দিয়ে একই জায়গায় বারবার বোলাতে হয়, আর অনেকটা টাইমও লেগে যায়। সেদিন একটু খাটের তলা এই সমস্ত জায়গায় একটু, তারপর সোফার তলা, চেয়ার টেবিলের এই তলাগুলো মুছতে হলে তো ডান্ডাতে তো অবশ্যই দরকার, সেই জন্য এই লাঠিটাই ইউজ করি মোছার জন্য। আর নিচে উপরে সমস্ত জায়গায় মুছলে এই লাঠিটাকেই ব্যবহার করা হয়, তো এই লাঠিটাকেই ব্যবহার করি। আর এখানে দেখো
টেবিলটার উপরে আমি একটা সেই আসনটা বানাচ্ছিলাম, তো ওটা আমার প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আর দেখো এই ঘর, সমস্ত ঘর, বাবা মায়ের ঘর সমস্ত কিছু দিয়ে মুছে চলে আসলাম। এখানে মা আজকে আলুর পাঁপড় দিচ্ছে, মানে কিছুটা অল্প পরিমাণে আলুর পাঁপড় দিয়েছে। তো সেই আলুর পাঁপড়গুলোকে এখন ছাদে উপরে দিতেও যাবে। তো আমি এখন স্নান ধান করে চলে আসলাম, আর এখন যাব হচ্ছে উপরে ছাদে এই আলুর পাঁপড়গুলোকে একটা একটা করে দিয়ে দেব। আর মাও আসবে। তো দেখো এখানে আলুটাকে একদম স্লাইস করে কেটে নিয়ে একটু হালকা করে একটু জলে সেদ্ধ করে নিয়েছে লবণে। আর এখন শুধু বৃষ্টি না হলেই ভালো, মানে ঝলমলে রোদের এই পাঁপড়গুলো খুব ভালো হয়। মানে যদি ঝলমলে রোদ হয় তাহলে মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাতে পাঁপড়গুলো ভালো হবে। আর যদি জল হয় তাহলে তো সবই ম্যাচাকার হয়ে যাবে। আর দেখো এখানে টবে টবে বাবা কিছু লাল শাক বুনে দিয়েছে, তো সেই জন্য এই যে লাল শাকগুলো হয়েছে ছোট্ট ছোট্ট, একেবারে খুবই ছোট্ট ছোট্ট লাল শাক হয়েছে। আর এই যে ফুল গাছটা আমরা একটা জায়গা থেকে নিয়ে এসেছিলাম কাউকে না জানিয়ে, মানে এক কথায় বলতে পারো একটু লুকিয়েই নিয়ে আসা হয়েছিল কোনো এক বাগান থেকে। ঠিক আছে, ডাল ভেঙে নিয়ে এসেছিলাম, কিন্তু লাগিয়ে দেওয়ার পরে বেশ ভালোই হয়েছে। আর এই গোলাপ গাছের ডালটার থেকে তো গোলাপ গাছটা বাড়েও না, ওইটুকুই আছে। আর ওইটুকু ডাল নিয়ে এসেছিলাম, পাতা তো ছিল না, তবে পাতাটা বার হয়েছে কিন্তু বাড়েও না, আবার কিছুই হয় না। আর এদিকে দুপুরবেলায় মা রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছে। আজকে মাছ হয়েছে, বাটা মাছ হয়েছে, ডাল, অনেক কিছুই সবজি হয়েছে। তারপরে অনেক দিন খাওয়া হয়নি, শাক খাওয়া হয়নি, মানে এটা হচ্ছে কলমি শাক। তো আমাদের প্রায় 3 বছর কলমি শাক খাওয়া হয়নি, মানে ওই বিয়ের পর খেতে নেই নাকি এই কারণেও খাওয়া হয়নি। তো অনেক দিন পর কলমি শাক খাচ্ছি আজকে, মানে প্রায় 3 বছর। তারপরে দাদু শ্বশুর মারা গেছিলো, সেই কারণেও খাওয়া যায় না। তারপর আবার আমরা তো তারপরে হয়তো 1 বছরের মাথায় খেতে পারতাম, কিন্তু বাড়িতে তো খাওয়া যায় না, মা বাবাও খাবে না, এই জন্য খাওয়া হতো না। তো সেই জন্য তারপরে আবার ননদের বিয়ে হলো, তো সেই কারণে খাওয়া দাওয়া, কলমি শাকটা খাওয়া একেবারেই বন্ধ হয়ে গেছিলো। তারপরে লাউ, এই সমস্ত কিছু, তো সেই জন্য লাউটাও খাওয়া বন্ধ ছিল। তো কিছুদিন আগে লাউ রান্না করেছিল মা। লাউয়ের ঝাল খেতে আমার অসাধারণ লাগে, অনেক দিন খাইনি। লাউ তো আমার খুবই ফেভারিট একটা সবজি, আমি প্রচণ্ড ভালোবাসি লাউটা খেতে। বাড়িতে বাবা যেহেতু নেই, তাই আমরা 4 জনেই আজকে খেতে বসে পড়ছি একসাথে। আর এই যে এদিকে মাছও হয়েছে, আর করলা ভাজা, তারপরে হচ্ছে শাক, আর হয়েছে একটা রসা টাইপের, মানে ওই বড়ি, আলু, ডাঁটা, এই সমস্ত কিছু দিয়ে একটা সবজি তরকারি হয়েছে, বেগুন, আর একটু ডাল হয়েছে। মা সব রান্না করেছে আজকে, অনেক কিছু রান্না করেছে। আর ওই যে আমার ঠাকুমাও চলে এসেছে, 2 ঠাকুমাই বসে পড়েছে খেতে, ওদেরকে দিয়ে দিলাম আর আমিও এরপর নিয়ে নিলাম। আর মাও চলে আসবে একটু পরে। তো চলো এখন খাবারটা খেয়ে নিই। তো কেমন লাগলো সবাই জানিও প্লিজ কমেন্টে। টাটা।